কে আমরা এমন এক সত্যের মুখোমুখি যা এই 2026 সালটাকে রীতিমতো রক্তে রাঙিয়ে দিয়েছে। 28শে ফেব্রুয়ারি 2026 মধ্যরাত হঠাৎ করে শান্ত ইরানের আকাশে আমেরিকান স্টেলথ ফাইটার এবং F-35 ইসরায়েলি ফাইটার উঠতে শুরু করে। তাদের লক্ষ্যবস্তু একটাই, আলী খামেনি, ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির বাসস্থানের কম্পাউন্ড। নিমেষের মধ্যে সেখানে বোমাবর্ষণ এবং আলী খামেনি শেষ। আচ্ছা, আমেরিকা সেদিন ভেবেছিল কিংবা ইসরায়েলও সেদিন ভেবেছিল যে আলী খামেনি সাপের মাথা, তাকে শেষ করলেই হয়তো সমস্ত খেল খাতাম। কিন্তু অত্যাধুনিক কিংবা আন্তর্জাতিক মডার্ন ওয়ারফেয়ারে এটাই ছিল আমেরিকার সবচেয়ে বড়। এবার আসি আসল ঘটনায়। কেন আমেরিকার 28শে ফেব্রুয়ারির দিনটি বেছে নিল বলুন তো? মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও পরে জানিয়েছিল, গোয়েন্দা রিপোর্ট ছিল যে ইসরায়েল একা হামলা করতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প জানতেন ইসরায়েল আক্রমণ করলে ইরান পাল্টা মারবে মার্কিন ঘাঁটিগুলোতেই। তাই ট্রাম্পের কাছে দুটোই পথ ছিল, হয় চুপ করে বসে থেকে মার্কিন সেনাদের মৃত্যু দেখা, নয়তো ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানকে পঙ্গু করে দেওয়া। ট্রাম্প দ্বিতীয়টাই বেছে নিলেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্স যখন 28শে ফেব্রুয়ারি সেই অপারেশন শুরু করে, তাদের সবথেকে বড় অস্ত্র ছিল F-35 স্টেলথ ফাইটার। আমেরিকার রেডার আর স্যাটেলাইটের সাহায্যে এই অদৃশ্য বিমানগুলো সোজা হানা দেয় তেহরানের সুপ্রিম লিডারের কম্পাউন্ডে। মাত্র কয়েক সেকেন্ড ইরানের 36 বছরের ক্ষমতা কাঠামোর অবসান ঘটল এবং আলী খামেনি খতম হলেন। ইসরায়েলি বায়ুসেনা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মেলে 24 ঘন্টাতেই, যখন তারা ইরানের ওপর 1200 বার বোমা বর্ষণ করে। কিন্তু আসল চমক ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আমরা আয়রন ডোমের নাম শুনেছি, কিন্তু এই যুদ্ধে বিশ্ব প্রথমবার দেখল আয়রন বিম। এটি একটি 100 কিলোওয়াটের হাই এনার্জি লেজার সিস্টেম, যা রকেট, মোটর আর ড্রোনকে আলোর গতিতে আকাশেই পুড়িয়ে দেয়। আপনারা কি জানেন, যেখানে একটি প্যাট্রিয়ট মিসাইল ছুঁড়তে $40 লক্ষ খরচ হয়, সেখানে এই লেজার চালাতে খরচ হয় মাত্র সামান্য বিদ্যুৎ। খামেনির মৃত্যুর ঠিক পরে ইরানে কি হয়েছিল জানেন? স্বয়ংক্রিয় হাজার হাজার মিসাইল কারোর কমান্ড ছাড়া নিজে নিজেই অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। মানে তেহরান থেকে কোনো রকম অর্ডার আসার আগেই এই সমস্ত ভয়ঙ্কর মিসাইলগুলো কিভাবে অ্যাক্টিভেট হলো বলুন তো? কারা অ্যাক্টিভেট করলো আর কেন অ্যাক্টিভেট করলো? আজকে সেই গল্পই শোনাবো আপনাদের। ইরান যখন দক্ষিণ লেবানন থেকে হেজবোল্লার মাধ্যমে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়ে, তখন এই আয়রন বিম লেজার আকাশেই তাদের ভস্মীভূত করে দেয়। এর পাশাপাশি ইসরায়েল ব্যবহার করেছে ডেভিড স্লিং, মধ্যম পাল্লার মিসাইল রুখতে, এবং অ্যারো 2 ও অ্যারো 3 ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য। ইসরায়েলের হামলা শুধু আকাশে সীমাবদ্ধ ছিল না, তারা ময়দানে নামিয়েছে তাদের নতুন এক মারণাস্ত্র লুকাস। এটি ইরানের শাহেদ 136 ড্রোনের একটি আপগ্রেড এবং অত্যন্ত আধুনিক ভার্সন, যা ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন হিসেবে কাজ করে। ইসরায়েলের নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট এবং F-15 বিমানের সাথে মিলে এই ড্রোনগুলো ইরানের সামরিক পরিকাঠামো বা মিলিটারি নোডগুলোকে গুঁড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রোলিং লায়ন। আমেরিকার গোয়েন্দারা ভেবেছিলেন যে তারা নিষেধাজ্ঞা দিলেই ইরান হয়তো ক্ষান্ত থাকবে, কিন্তু 5 দিনের মাথায় পুরো খেলাটা উল্টে গেল। কারণ আরব আমিরশাহী বলুন, কুয়েত বলুন, কাতার বলুন, ইরাক বলুন, এই সমস্ত জায়গায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে উড়ে এলো ইরানিয়ান মিসাইল। একের পর এক ইউএস বেস ধ্বংস হতে শুরু করলো। তা আপনি আল উদাইদের কথাই বলুন কিংবা আল থাফরার কথাই বলুন, আজ প্রতিটি ঘাঁটি, প্রতিটি ইউএস ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। ইরান এবারের হামলাগুলো লক্ষ্য করলে দেখবেন তারা খুব স্মার্টলি টার্গেট বেছেছে। তারা জানে আমেরিকার অর্থনীতি এখন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর দাঁড়িয়ে। গালফ দেশগুলোতে গুগল, মাইক্রোসফট আর ইসরায়েলি কোম্পানিগুলোর যে বিশাল ডেটা সেন্টার আছে, ইরান সেগুলো ধ্বংস করে দিচ্ছে। ফলাফল গ্লোবাল স্টক মার্কেট ক্র্যাশ। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জলের কোনো বড় উৎস নেই, তারা সমুদ্রের নোনা জলকে পানীয় জল করে। ইরান সেই ডেসালিশন প্ল্যান্টগুলোকে কিংবা পরিশোধন প্ল্যান্টগুলোতে হামলা চালিয়েছে। জল ছাড়া কি কোনো যুদ্ধ লড়া সম্ভব? আর এর চেয়েও ভয়ঙ্কর হলো হরমুজ প্রণালী। বিশ্বের 20% তেল এই সরু পথ দিয়ে যায়।
ইরান সেখানে ছোট স্পিডবোট আর মাইন মোতায়েন করেছে। তেলের দাম ইতিমধ্যেই $125 ছাড়িয়েছে। আপনারা কি প্রস্তুত পেট্রোলের দাম লিটার প্রতি 300 টাকা দেখতে? পাল্টা জবাবে আমেরিকা শুরু করেছে অপারেশন এপিক ফিউরি। মিসৌরি থেকে উড়ে এসেছে বিশ্বের সবথেকে দামি বম্বার B-2 স্পিরিট। 32 বার রাউন্ড ট্রিপে এই স্ট্রেংথ পেনগুলো ইরানের পাহাড়ি মিসাইল গুহাগুলোর প্রবেশপথ সিল করে দিয়েছে। তারা ব্যবহার করেছে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ইরানের তাবরিজ নর্থ মিসাইল বেস এখন ধ্বংসস্তূপ। সবথেকে বড় চমক ছিল B-2 স্পিরিট স্টেলথ বম্বার। মিজৌরি থেকে ওড়া এই অদৃশ্য শিকারিগুলো ইরানের আকাশে পৌঁছেছিল কোনো রেডারে ধরা না দিয়েই। কিন্তু তারা কি ধ্বংস করলো? প্রথম টার্গেট ছিল তেহরানের সেই নিখুঁত হাই প্রোফাইল সুপ্রিম লিডারের কম্পাউন্ড, যেখানে ইসরায়েলি F-35 সহায়তায় চালানো হলো নিখুঁত হামলা। আলী খামেনি খতম হলেন। কিন্তু আসল খেলা শুরু হলো মাটির নিচে। ইরান তাদের মিসাইলগুলো পাহাড়ের গুহায় বা মিসাইল কেভে লুকিয়ে রেখেছিল। আমেরিকা এগুলো ধ্বংস করতে ব্যবহার করলো GBU-31 জেড্যাম এবং ব্লু 109 বাংকার বাস্টার বোমা। 2000 পাউন্ড ওজনের এই শক্তিশালী বোমাগুলো ইরানের পাহাড়ের গুহাগুলোর প্রবেশপথ আর সুড়ঙ্গগুলো ধসিয়ে দিল। খামেনির মৃত্যুর পর ইরান কিন্তু শান্ত নেই। ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর যেমন ISIS তৈরি হয়েছিল, ইরানেও তেমন এক উগ্রপন্থী আন্দোলনের জন্ম হচ্ছে। খামেনি মার্টার্স ব্রিগেড বা ট্রু প্রমিস ফাইটার্স নামে নতুন নতুন জঙ্গি গোষ্ঠী তৈরি হচ্ছে। এরা কোনো সেন্ট্রাল কমান্ড মানে না, এরা এখন আমেরিকার জন্য অদৃশ্য আতঙ্ক। 28 ফেব্রুয়ারি তেহরানে খামেনির মৃত্যুর 1 ঘন্টার মধ্যে ইরান কয়েক হাজার মিসাইল স্বয়ংক্রিয়ভাবে গর্জে ওঠে। কোনো আধুনিক এয়ারফোর্স ছাড়াই ইরান কিভাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে? তাদের হাতে আছে 3000-এর বেশি ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভাণ্ডার, যা পশ্চিম এশিয়ার যে কোনো প্রান্তের মার্কিন ঘাঁটিতে পৌঁছতে সক্ষম। ইরানের কৌশল খুব সহজ, এত ড্রোন আর মিসাইল একসাথে ছোঁড়া যাতে ইসরায়েল বা আমেরিকার ডিফেন্স সিস্টেম জ্যাম হয়ে যায়। ইরানে এই মারণাস্ত্রর ভাণ্ডারের প্রথম স্তরে আছে ফতেহ, তারপর আছে জুলফাগার, তারপর কিয়াম। এগুলো সবকটাই শর্ট রেঞ্জ মিসাইল। সেকেন্ড স্টেজে রয়েছে সাহাব 3, ইমাদ এবং 2000 কিলোমিটার পাল্লার সেজ্জিল মিসাইল, যা সরাসরি ইসরায়েলে আঘাত করতে পারে। এছাড়া আছে হাজ কাসেম, যা কাসেম সুলেমানির স্মৃতিতে বানানো। কিন্তু সবথেকে বড় আতঙ্ক হলো ইরানের শাহেদ 136 ড্রোন। মাত্র $20 থেকে $50,000 এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে এসে আমেরিকার কয়েক $1 মিলিয়ন ডিফেন্স সিস্টেম ব্যস্ত রাখে। তাদের ক্রুজ মিসাইল যেমন হোভেইজেভ বা পাভেভ মাটির খুব কাছে গিয়ে রেডারকে ফাঁকি দেয়। এবার দেখা যাক ইরান কোথায় কোথায় আঘাত করছে, কোথায় কোথায় তারা টার্গেট করেছে। ইরানের টার্গেট লিস্ট ছিল সুদীর্ঘ। কাতারের আল উদেদ, আরব আমির শাহির আল ধফরা, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং ইরাকের আইন আল আসাদ, সবকটি মার্কিন ঘাঁটি আজ ধ্বংসস্তূপ। এই যুদ্ধ শুধু ভূখণ্ডের নয়, মাত্র 5 দিনে আমেরিকার $100 বিলিয়ন প্রজেক্ট ইরান ধ্বংস করতে পেরেছে। আমরা ইরানের গুণগান গাইছি না, তবে কস্ট অফ ওয়ার সেটা আপনার চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। শুনুন তাহলে পরিসংখ্যান কি বলছে। আমাদের লেটেস্ট পরিসংখ্যান বলছে ইরান মাত্র 5 দিনে আমেরিকার $100 বিলিয়ন বিনিয়োগ ধুলোয় মিশিয়ে দিয়েছে। এর মধ্যে জলের শোধনাগার ছিল, অর্থাৎ ওয়াটার রিফাইনারি প্রজেক্ট ছিল, এবং একই সঙ্গে AI ডেটা হাব ছিল, যে AI ডেটা হাব এবং ওয়াটার ফিল্ট্রেশন প্লান্ট এই মুহূর্তে রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে। জর্ডানের মুয়াক্কাব সালসি এয়ারবেস এবং বাহারিনে থাকা মার্কিন 5ম নৌবহর সার্ভিস সেন্টার, সেখানেও ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলের ভেতরও পৌঁছে গিয়েছে ইরানি মিসাইল। পশ্চিম জেরুজালেমে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় বহু মানুষ আহত হয়েছেন। এমনকি ইরানে প্রথমবার ক্লাস্টার মিউনিশিয়ান বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ, যা মধ্য ইসরায়েলের ঘন বসতিপূর্ণ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন যে মার্কিন B-2 বম্বারগুলো এখন থেকে ব্রিটিশ ঘাঁটিগুলি ব্যবহার করতে পারবে। এর মানে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে চলেছে। ট্রাম্প বলছেন ইরানকে তিনি অফ র্যাম্প বা যুদ্ধ থামানোর সুযোগ দেবেন,
কিন্তু ইরান কি আত্মসমর্পণ করবে? তাদের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি কি এত সহজে হার মানবে? আমেরিকার 11টি এয়ারক্রাফট কেরিয়ার পারস্য উপসাগরে দাপিয়ে বেড়াচ্ছে। ট্রাম্প দাবি করছেন তারা ইরানের নৌবাহিনীর 10টি জাহাজে ডুবিয়ে দিয়েছেন, কিন্তু ইরানের আসল শক্তি তাদের বড় জাহাজ নয়, তাদের ছোট ছোট ফাস্ট অ্যাটাক ক্রাফট বা সাবমেরিন। যুদ্ধের ময়দান কিন্তু এখন বদলে গিয়েছে। আমেরিকা যে মিসাইল দিয়ে ইরানের ড্রোনগুলোকে অ্যাটাক করছে সেই মিসাইলটির একটি নাম রয়েছে, প্যাট্রিয়ট মিসাইল। সেই মিসাইল বানাতে খরচা হয় 40 লক্ষ টাকা, আর যে ড্রোনগুলো দিয়ে ইরান অ্যাটাক করছে সেগুলো বানাতে খরচা হয় $20,000। ভাবুন তাহলে, $40 লক্ষ মিসাইল দিয়ে অ্যাটাক করা হচ্ছে $20,000 ড্রোনকে। আমাদের একটা খুব সহজ প্রশ্ন, এই যুদ্ধ শেষ হতে হতে আমেরিকার অর্থনীতি কিংবা আমেরিকার অর্থনীতির ভিত কি ধূলিসাৎ হয়ে যাবে? অর্থাৎ আমেরিকা একটি $20,000 ইরানিয়ান ড্রোন ধ্বংস করার জন্য $40 লক্ষ খরচ করে প্যাট্রিয়ট মিসাইল নিক্ষেপ করছে। কস্ট অফ ওয়ার কত? হিউজ। এখনো পর্যন্ত অ্যাবাউট $10 বিলিয়ন। যতদিনে এই যুদ্ধ শেষ হবে ততদিনে কি আমেরিকার অর্থনীতিও রীতিমতো টলে যাবে? একই সঙ্গে ইসরায়েল তাদের লেজার বিম, তাদের সেই লেজার বিম, নতুন ব্রহ্মাস্ত্র আয়রন বিম, সেটিকে নিক্ষেপ করছে। তবে সমস্যা হলো, একটু মেঘ কিংবা এক ফোঁটা জলও যদি এই আয়রন বিম কিংবা লেজার বিমে পড়ে তাহলে সেই প্রযুক্তির সর্বনাশ। নতুন যুদ্ধে নতুন নতুন প্রযুক্তি, কিন্তু এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আদৌ কারো কোনো লাভ হচ্ছে? আজকের পর্বে সেই সমস্ত কিছু থাকবে। এবার ভারতের কথায় আসি। খামেনির মৃত্যুর ঠিক দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলে ছিলেন। ইরান আর ভারতের সম্পর্কেও বেশ গভীর। চাবাহার বন্দর থেকে কোটি কোটি ডলারের বাণিজ্য। এমনকি যুদ্ধের কয়েকদিন আগেও দুই দেশের নৌবাহিনী একসাথে মহড়া দিয়েছে। ভারত এখন কোন দিকে যাবে? ইসরায়েলের সামরিক বন্ধুত্ব নাকি ইরানের কৌশলগত অংশীদারিত্ব? 2026 সালের এই যুদ্ধ আমাদের একটা জিনিস শেখালো, অস্ত্রের দাম দিয়ে জয় কেনা যায় না। আমেরিকার $900 বিলিয়ন খরচ করে আর ইরান মাত্র $15 বিলিয়ন খরচ করে এখনো পর্যন্ত কোনো মীমাংসা করতে পারেনি। তাও ইরান আজ বিশ্ব অর্থনীতিতে নিজের জিম্মায় দাঁড়িয়ে রয়েছে। প্রযুক্তি আমাদের যেমন সুরক্ষা দেয়, তেমন প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের দুর্বল করে। ইরানের মিসাইল গুহাগুলো হয়তো সিল করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষের মনে যে জেদ আর প্রতিহিংসা, তাকে কোন বোমা দিয়ে সিল করা সম্ভব বলুন তো? ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন কিংবা তারা ভেবেছিলেন যে তারা তাদের প্রযুক্তি দিয়ে ইরানের অর্ধেক মিসাইল ক্ষমতাকে শেষ করে দিয়েছেন। আবার ইরানের লোকজন ভেবেছিলেন যে প্রতি 200টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার তারা অকেজো করে ফেলেছেন। ইরান হয়তো ভেবেছিল তাদের 3000 মিসাইল দিয়ে তারা ইসরায়েলকে থামিয়ে দেবে, কিন্তু ঘটেছে পুরো উল্টো। কারণ ইসরায়েল তারা কিন্তু অত্যাধুনিক এই বিম আয়রন ব্যবহার করে ইরানকেই চাপে ফেলছে। আচ্ছা, এটা কি সত্যি যে প্রযুক্তি শান্তি আনতে পারে, নাকি প্রযুক্তি, যুদ্ধের ময়দানে প্রযুক্তি আরও বড় কোনো ভয়াবহ সর্বনাশ ডেকে আনতে পারে? কিন্তু ইরান তো প্রস্তুত ছিল। তারা তাদের মিসাইলগুলো মাটির নিচে বাংকার কেভ কিংবা মিসাইল কেভে লুকিয়ে রেখেছিল। আচ্ছা, ওই মিসাইল কেভে যেখানে পারমাণবিক বোমাও লুকিয়ে থাকে, সেখানে এমন কি লুকা ছিল কিংবা এমন কি লুকিয়ে রেখেছিল ইরান, যা দেখে B-2 স্টেলথ মার্কিন পাইলটরাও, B-2 বিমানের স্টেলথ মার্কিন পাইলটরাও অবাক হয়ে গিয়েছিলেন বলুন তো? দেখুন, ইরানের এয়ারফোর্স হয়তো পুরনো আমলের, কিন্তু আমাদের তথ্য বলছে তাদের বিশাল ভান্ডার, বিশ্বের অন্যতম বৃহৎ ভান্ডার। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের 2022-এর রিপোর্ট বলছে ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। 2000 মিসাইল পুরো মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত হানতে পারে। আর শাহাব-3, ইমাদ আর কাসেম সুলেমানির স্মৃতিতে বানানো হাজ কাসেম মিসাইলগুলি এখন ইসরায়েলের আয়রন ডোমকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। কিন্তু প্রযুক্তি বনাম প্রযুক্তির এই লড়াইয়ে এখন আয়রন বিম যোগ হচ্ছে। 100 কিলোওয়াটের এই লেজার বিম আলোর গতিতে মিসাইল ধ্বংস করে। যেখানে প্যাট্রিয়ট মিসাইল কিছু করতে পারলো না, সেখানে এই আয়রন বিম কি করবেন বলুন তো? লেজার চালাতে শুধু বিদ্যুৎ লাগে, কোনো খরচা লাগে না। আবহাওয়া খারাপ হলে এই লেজার বিম তারা কিন্তু হাত তুলে নেবে। তাই প্রযুক্তি তো রয়েছে, কিন্তু সেই প্রযুক্তির সঙ্গে যেটাকে বলে ন্যাচারাল বায়োস্ফিয়ার, সেটাকে কি মানুষ কন্ট্রোল করতে পারবে? এই যুদ্ধে বড় প্রশ্ন। দেখুন, স্যাটেলাইট ইমেজ বলছে ইরানের
তাবরিজ নর্থ মিসাইল বেস এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে গিয়েছে। একই সঙ্গে আমেরিকা তাদের ম্যাসিভ আর্সেনাল কিংবা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর, তাদের 100 পাউন্ডেরও বেশি 30,000 পাউন্ডের দানবীয় বোমা তাই তৈরি রেখেছে। মাটির 200 ফুট গভীরে গিয়ে আঘাত আনতে পারে এই বোমা। কিন্তু সমস্যা হলো যুদ্ধের ময়দানে শুধু পাহাড়ে সীমাবদ্ধ ছিল এমনটা তো নয়। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন মার্কিন নেভি ইতিমধ্যে ইরানের 10টি যুদ্ধজাহাজ সমুদ্রের নিচে পাঠিয়ে দিয়েছে। ইরানের নৌবাহিনী এখন কার্যত অস্তিত্ব। পাশাপাশি আমেরিকা কিন্তু ইরানের একাধিক মিসাইল ঘাঁটি টার্গেট করেছে, তাদের ড্রোন এবং ক্রুজ মিসাইল স্টোরেজকে আঘাত করেছে। কোনার্ক থাকা ড্রোনের গোপন বাংকার এবং জাহেদান এয়ারবেসের রেডার সিস্টেমগুলো মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আমেরিকার F-22 এবং F-18 যুদ্ধবিমানগুলো একের পর এক ইরানের সামরিক নোটগুলোকে ধ্বংস করে তাদের আকাশপথকে একেবারে নিরাপদ করে দিয়েছে। এটাই হচ্ছে অপারেশন এপিক ফিউরি। তাদের হাতে থাকা 13,000 এয়ারক্রাফট আর $900 বিলিয়ন বাজেট আজ 500টি পুরনো আমলের বিমানের বিরুদ্ধে এক অসম লড়াই তৈরি করেছে। কিন্তু এখানে প্রশ্ন, আমেরিকা ইরানকে একটা বার্তা দিচ্ছে, সেই বার্তাটা অতীব স্পষ্ট। তাদের কাছে পাওয়ার আছে, টাকা আছে, মিলিটারি মাইট আছে। ইরানের কাছে হয়তো জজবা ডিটারমিনেশন রয়েছে, কিন্তু তারা বেশি দিন এই যুদ্ধ টেনে নিতে পারবে না। তাই জন্য রিপোর্ট বলছে ইরান ইতিমধ্যেই তাদের মজুদ বাড়িয়ে 8,000 নিয়ে যাওয়া পরিকল্পনা করেছে। অর্থাৎ তাদের যে মজুদ ছিল, মিসাইল যে মজুদ ছিল, সেটাকে 8,000 ক্যাপাবিলিটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। আমাদের প্রশ্ন একটাই, আমেরিকার এই থান্ডারস্টর্ম হামলা আদৌ কি কিছু বদলাতে পারবে? ইরানের সবথেকে স্মার্ট টার্গেট কি ছিল জানেন? এই এআই ডেটা সেন্টারগুলো। কিন্তু ইরান বারবার একটা জিনিস প্রমাণ করছে, তারা প্রমাণ করছে গুগল মাইক্রোসফটের মতো সার্ভার ধ্বংস করে, তারা এআই প্রযুক্তিকে ধ্বংস করে দিয়ে কিংবা এআই ডেটা সেন্টার ধ্বংস করে দিয়ে এই যুদ্ধের পরিমাণটা বদলে দিয়েছে, এই যুদ্ধের অ্যাকচুয়াল সার্কামভেনশনটা বদলে দিয়েছে। কিন্তু এর মধ্যে আর একটা জিনিস রয়েছে, সেটা হলো ইরান আজ প্রমাণ করে দিয়েছে যুদ্ধ শুধু দামি অস্ত্রে নয়, মগজেও জেতা যায়, স্ট্র্যাটেজিতেও জেতা যায়। তবে ইরানের পরমাণু বোমার কি হবে? রিপোর্ট কি বলছে শুনুন তাহলে। আমেরিকা বলছে তারা ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবে না, কিন্তু যদি পাহাড়ের গুহার কোনো একটি কোণে ইরান ইতিমধ্যে বোমা বানিয়ে ফেলে থাকে তাহলে কি হবে? আর খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে এই বোমা যদি ইসরায়েল কিংবা আমেরিকার ওপর ফেলা হয় তাহলে গোটা বিশ্বের অবস্থা কি হবে ভাবা দরকার। কিন্তু দেখুন, যুদ্ধ কোনো সমাধান নয়, কিন্তু ইরানের এই অসম যুদ্ধ খামেনির মৃত্যুর পর গোটা বিশ্বকে কি এই মুহূর্তে একটা সমস্যার মুখে ঠেলে দেবে? আচ্ছা, আমেরিকার এই লাগাতার বোমাবর্ষণ, ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ এবং ইরানের পাগলামির ঝোঁকে পাল্টা আক্রমণ গোটা বিশ্বের অর্থনীতির মানচিত্রকে কি বদলে দিচ্ছে? গোটা বিশ্ব কি এই মুহূর্তে একটা নিউক্লিয়ার হলোকস্টের দিকে এগোচ্ছে? একটা তৃতীয় বিশ্বযুদ্ধ যেখানে সমস্ত দেশের ক্যাপিটাল, তাদের গেমস, তাদের অর্থনীতি ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এই যুদ্ধ থামাতে পারবেন, নাকি এই যুদ্ধ মডার্ন ওয়ার্ল্ডের, আধুনিক বিশ্বের একটা কলঙ্ক হয়ে থেকে যাবে? আপনারা কি মনে করেন জানান আমাদের। প্রতিটা কথা তুলে ধরবো আমরা আগামীকাল। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ।